স্বামী স্ত্রীর ভালোবাসা কেমনে বাড়ানো যায়, স্বামী স্ত্রীর মধ্যে কেমনে সুসম্পর্ক তৈরি করা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কেমনে প্রেম ভালোবাসার ডেভেলপ করা যায়, কোন আমল করলে আপনার বিবি পরক্রিয়া করবে না, আপনার স্বামী পরক্রিয়া করলে ফিরে আসবে। যাদের ভিতরে এই রোগ আছে ইউটিউবে খুঁজে খুঁজে আমার আলোচনা শোনে আর আমাকে পরবর্তীতে ফোন করে করে জিজ্ঞেস করে, তাদের মনের কথাগুলো শেয়ার করে। আমার প্রিয় ভাইয়েরা, গত কয়েকদিন আগে এক মেয়ে আমারে ফোন করে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার স্বামী তো আর একটা বিয়ে করছে, তো আমার স্বামীটারে যিনি পরে মেয়েটা বিয়ে করছে সে তো তাবিজ করে রাখছে, সুতরাং আমার স্বামীকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি কি কোনো বান মারতে পারি, তাবিজ করতে পারি, অথবা কি যেন বলছে কুফরি কালাম করতে পারি? আমি বললাম আজব কারবার, উনি যে বান মেরেছে কিংবা কুফরি কালাম করেছে সেটা তো তুমি কেমনে জানলা? একেবারে পেঁচায় পৌঁছায় কথাবার্তা বলা। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ অকাতরে ঈমান হারিয়ে ফেলতেছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে কিন্তু সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। আজ বাংলার জমিনে এরকম ঘটনা প্রত্যেক দিন অহরহ প্রত্যেকটা সেক্টরে সংগঠিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা আলোচনা করব পরক্রিয়া তৈরি হয় কোন কারণে, পরক্রিয়া সংগঠিত হওয়ার কারণ কি, আর পরক্রিয়া যদি ধরে যাই সেখান থেকে বের হব কেমনে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বাড়াবো কেমনে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কোন আমল করলে, সেটার উপরে আমরা আলোচনা করব। যেহেতু মহিলা মাদ্রাসা, আমার মায়েরা দেখবেন থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির, বাবাই খেলো কিনা, মায়ে পেলো কিনা, বাপ মার চিন্তা করতে করতে স্বামীর বাড়িতে থেকে মাথার চুলগুলো পাকায়া দেয়। এরকম মা বোনের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? অনেক বেশি। থাকে স্বামীর বাড়িতে আর শুধু চিন্তা করে বাপ মার জন্য, অথচ তার চোখের সামনে স্বামীর বাবা মা অসুস্থ হয়ে গড়াগড়ি করে, এইদিকে তার কোনো নজর। কি গো ভাই, আপনারা কি মহিলা মার্কা পুরুষ নাকি? একটু কথা বলেন। স্বামীর বাবা মার চোখের সামনে গড়াগড়ি করে, তাদের দিকে তাদের কোনো নজর। নিজের বাপ মার কথা চিন্তা করতে করতে মাথার চুলগুলো পাকায় দেয়। প্রিয় ভাইয়ের আমার, ওই মহিলা বললেন, আমি ওই মেয়েকে গোসল করানোর সময় মুখের মধ্যে তাবিজ ঢুকিয়ে দিয়েছিলাম, কালো জাদু করেছিলাম। অথচ আল্লাহর হাবিব বলেছেন এই কালো জাদু করা, কুফরি করা, বান মারা, তাবিজ করা, এগুলো করলে, শিরিক করলে কোনোদিন ঈমান থাকবে না। আপনারা মাঝে মাঝে নেটে সার্চ দিয়ে দেখবেন পুতুল বানায় আর পুতুলের মধ্যে তাবিজ ঢুকায় দেয়, পোলতা বানায়, তারপরে আগুনে পুরায়, এরপরে একসাথে দুইটা মাছকে বেঁধে দিয়া মাছের মধ্যে তাবিজ করে, পাখির মধ্যে তাবিজ করে, গাছের ডালের মধ্যে লটকায় রাখে। এগুলো লাগবে না। আমি আমার মায়েদেরকে বলবো, যদি আপনার স্বামীটা আবল তাবল চলাফেরা করে, এখানে ওখানে ঘোরাফেরা করে, আপনাকে যদি ভালো না বাসে, আপনাকে যদি কেয়ার না করে, আপনার যদি যত্ন না নাই, আপনার স্বামী যদি পরক্রিয়া করে, একটা আমল যদি করতে পারেন, সমস্ত রোগ থেকে, অন্যায় থেকে, পরক্রিয়া থেকে আপনার স্বামীকে বাঁচায়া দিবে আমার আল্লাহ, এবং আপনার ভক্ত বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমলগুলো আমার মায়েরা করবে না। তা হলো আপনার স্বামী যেমনে চাই আপনি তেমনি চলেন, তাবিজ করা লাগবে না, অটোমেটিকলি আপনার স্বামী আপনার কন্ট্রোলে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? স্বামী বলে ডানে, উনি চলে বামে, আবার স্বামীকে কন্ট্রোল করার জন্য তাবিজ করে। এই কামই আমার মায়েরা বেশি করে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, জান্নাত পাওয়ার পর তার কিছুই ভালো লাগছিল না। যেমনি জান্নাতের ভিতরে হাওয়াকে তৈরি করে দিলেন, জান্নাতটা যেন আল্লাহ পয়গম্বর আদমের কাছে পূর্ণতা পেয়ে গেল। এই জন্য যত টাকা থাকুক, সম্পদ থাকুক, বাড়িতে যদি নেককার একটা বিবি না থাকে, আপনার জীবনের কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা, কপাল পোড়া, আসমানের নিচে জমিনের উপরে কেউ কিচ্ছুই যদি না থাকে, ঘরে যদি একটা নেককার বউ থাকে, বাসায় যাওয়ার সময় দেখবেন মুখে একটা মুচকি হাসি দিয়ে সালাম দিবে, হাতের থেকে ব্যাগটা নিয়ে নিবে, মাথা থেকে পা পর্যন্ত আপনাকে আদর্শ হাত দিয়ে ভরে দিবে, হাত পা ধুয়ে দিবে, মুছে দিবে,
পাখা দিয়া বাতাস করবে, মুখের মধ্যে তুলে তুলে খাওয়াবে, সিরা খেতা সোজা করে হালাল স্বামীকে বুকে জড়িয়ে নিয়ে ফজর পর্যন্ত আনন্দের সাথে রাতের ঘুমটা পাড়ায়া দিবে। একজন রাজা বাদশাহ যেই পরিমাণ শান্তিতে থাকে, তার চাইতে বেশি শান্তিতে থাকে একজন নেককার বিবির স্বামী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় দামি নিয়ামত হলো একজন নেককার মা, একজন নেককার বোন, একজন নেককার বিবি। আমার প্রিয় ভাইয়েরা, এক মহিলা বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, আম্মা তোমার জামাইকে মেরে ফেলে দিতে হবে। কেন? বলে তোমার জামাই আমারে ভালোবাসে না, দেখতেও পারে না। আমি তোমার জামাইরে বহুতবার বলছি যে তুমি আমারে ডিভোর্স দিয়ে দাও, ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবো না, কিন্তু সে আমারে ছেড়েও দেয় না, ভালোবাসে না। এখন আমার কোনো উপায় নাই, তারে যদি যতক্ষণ না মেরে ফেলতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমার জীবনের কোনো মূল্য নাই। আমাকে বুদ্ধি শিখায় দাও, আমি কি করে তোমার জামাইকে মারতে পারি। মেয়ের মা চমকে উঠল, মেয়েকে বললেন, মারে এখন যদি তুমি জামাইরে মেরে ফেলে দাও, সবার আগে তোমার উপরে মানুষের সন্দেহ করবে। কথা বলুন ঠিক কিনা? যেহেতু তোমার সঙ্গে জামাইয়ের সম্পর্ক খারাপ, অকালে যুবক মানুষ যদি মরে যায় সর্বপ্রথম মানুষ তোমাকে সন্দেহ করবে। সুতরাং জামাইকে যদি মারতে হয় আগে তোমাকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। সম্পর্ক যদি উন্নয়ন করতে পারো তাইলে জামাইকে মেরে ফেলে দিলেও কেউ তোমারে আর সন্দেহ করবে না। আর যদি সম্পর্ক খারাপ থাকে, জামাই যদি মরে যায় প্রথমে তোমাকে সন্দেহ করবে। সন্দেহ করে যদি খুঁজে বের করতে পারে তুমি মেরেছো, তাহলে তোমার বাকিটা জীবন জেলের মধ্যে কষ্ট করে কেটে যাবে। সুতরাং জামাইকে যদি মারতে চাও, আমি তোমাকে কিছু পদ্ধতি শিখাইয়া দিচ্ছি, কোনো বুদ্ধি দেখাইয়া দিতেছি। এই বুদ্ধিগুলো যদি তুমি ফলো করতে পারো, জামাইও মরে যাবে, পথের কাঁটা সরে যাবে, তুমিও তোমার জীবনটাকে মুক্তি করাইতে পারবে। মেয়েটা এবার মায়ের কথাগুলো কান্দে শুনতে শুরু করে দিলেন। মা বেচারি পাশে মেয়েটাকে নিয়ে সুন্দর করে বুঝাইতে শুরু করে দিলেন, মা গো আমার, জামাইকে এত ভালোবাসবা, জামাই যেন তোমার প্রেমে পড়ে যায়। জামাই যখন আসার সময় হবে আগের থেকে পরিপাটি থাকবে, গোসল করবে, ভালো কাপড়টা পরবে, মুখের মধ্যে সোনো পাউডার যা লাগানোর তা লাগাবে, মাথার চুলগুলো আশ্রয় নিবা, শরীরের মধ্যে সেন্ট ব্যবহার করবা, দরজার কিনারে আগের থেকে দাঁড়ায় থাকবা, গেটের ঠোকা দেওয়া মাত্র গেটখানা খুলে দিবা, খুলে দেওয়ার সময় মুস্কি একটা হাসি দিয়া সালাম দিবা, তোমার জামাই তোমার প্রেমে পড়ে যাবে। যেই বুদ্ধি সেই কাজ। দরজা খুলে দিলেন, ঘরে ঢুকার পর হাতের থেকে ব্যাগটা নিয়ে গোসল করায়া শরীরটাকে মুছে দেয়, তেল মাখায়া দেয়, মাথার চুলগুলো আশ্রয়া দেয়, খাবার খেতে বসলে প্লেটের মধ্যে তুলে তুলে খাওয়ায়া দেয়, বিছানাতে ঘুমানোর আগ পর্যন্ত হাত পাগুলো টিপে দেয়, শরীরটা মেসেজ করায়া দেয়। স্বামী ঘরে আসার পর স্বামীর জন্য সবকিছু রেডি করে রেখে দেয়। মাত্র 3 দিন আমল করতে শুরু করলেন। আর সাথে মা একটা মেডিসিন দিয়েছিলেন কোটার মধ্যে, বলে প্রতিদিন যখন শরবত বানায়া দিবা 1 চামচ করে মেডিসিন সেখানে মিশায়া দিবা, আস্তে আস্তে করে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এদিকে সম্পর্ক উন্নতি হবে, ওদিকে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তোমার সাপও মরে যাবে, লাঠিও ভেঙে যাবে, কিচ্ছাও খতম হয়ে যাবে, কেউ কোনোদিন তোমাকে সন্দেহ করবে না। সেই বুদ্ধি সেই কাম শুরু করে দিলেন। মা আরো শিখায়া দিলেন, শুধু জামাইয়ের খেদমত করলে হবে না, জামাইয়ের বাপ মার সাথে ভালো খেদমত করবা, জামাইয়ের বাপ মাকে ভালোবাসবা, জামাইয়ের বাপ মাও যেন তোমাকে সন্দেহ না করে। এই জন্য জামাইয়ের বাপ মার সাথেও ভালো ব্যবহার শুরু করে দিলেন। এমন ভালো ব্যবহার শুরু করলেন, পীরের মতন আচরণ শুরু করলেন, ভদ্র মহিলার মতন আচরণ শুরু করলেন। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে শ্বশুর বাড়িতে যত মানুষ ছিল সবগুলো মেয়েটার প্রেমে পড়ে গেল। জামাই বেচারি অফিস থেকে চাকরির ছুটি নিয়ে নিলেন। এরপরে সৈয়দপুর থেকে বিমানের টিকিট করে ঢাকায় গেলেন, ঢাকার থেকে বিমানের টিকিট করে কক্সবাজারে চলে গেলেন। বউকে নিয়ে 15 দিন ট্যুর করে আসলেন, বুড়ো বয়সে গিয়া হানিমুন করে আসলেন। বাড়িতে আসার পর শাশুড়ি বৌমা ছাড়া কিছু বোঝে না, বৌমাকে সাথে নিয়ে খেতে বসেন। খেতে যখন বসেন, শাশুড়ি নিজের হাতে মাছের মাথাটা উঠায়া বৌমার প্লেটের মধ্যে তুলে দেয় আর বলে, বৌমা তুমি ছোট মানুষ, তুমি খাও, আমরা জীবনে এরকম বড় বড় মাছের মাথা বহুত খেয়েছি,
তুমি একমাত্র বৌমা, তুমি যদি ভালো না থাকো আমাদের সেবা যত্ন করবে কে? সুতরাং তুমি আমাদের সম্পদ, তুমি আমাদের ভবিষ্যৎ। তোমার পেটে আমার নাতি আর নাতনিরা আসবে, তুমি বড় বড় মাছের মাথা খেলে আমার নাতি আর নাতনিদের মাথায় বুদ্ধি বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার সেবা যত্ন শুরু করে দিলেন শাশুড়ি আম্মা। শ্বশুর যখন আপনাদের পীরগঞ্জ বাজার থেকে বাড়িতে যায়, বৌমার জন্য 500 700 1200 টাকার বাজার করে নিয়ে যায়। আমার এত সম্পদ খাবে কে? একটাই মাত্র আমার বৌমা। বৌমাটা যদি হ্যাপি থাকে, ভালো থাকে, তার পেটের মধ্যে থেকে আমার ভালো নাতি উপহার পাওয়া যাবে। বৌমার সেবা যত্ন শুরু করে দিলেন শ্বশুর আব্বা। বন্ধুরা আমার, 1 মাসের ব্যবধানে গোটা গ্রামের মানুষগুলো পর্যন্ত মেয়েটার প্রেমে পড়ে গেল। হঠাৎ করে মেয়েটার স্মরণ হলো, আহারে আমি তো আমার জামাইকে মেরে ফেলে দেওয়ার জন্য মেডিসিন খাওয়াচ্ছিলাম, না জানি এই মেডিসিনে যদি আমার জামাই মরে যায়। একটা দৌড় দিয়া দুপুরবেলা বাবার বাড়িতে চলে গেলেন, মার গলা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। মাকে বললেন, মা গো, আমি মাত্র 3 দিন তোমার দেওয়া মেডিসিনটা আমার জামাইকে দুপুরবেলা গুলে গুলে খাওয়াইছি। 3 দিন ছাড়া 4 দিন খাওয়ায় নাই। এখন আসমানের নিচে জমিনের উপরে তোমার জামাইয়ের চাইতে কোনো ভালো মানুষ নাই। তোমার জামাই যদি মারা যায় আমিও মারা যাব। শুধু তোমার জামাই ভালো নয়, তোমার জামাইয়ের বাবাও ভালো, মাও ভালো, গ্রামের লোকজন তারাও ভালো। ও আমার মা, আমি যে 3 দিন মেডিসিন খাওয়াইলাম সেই কারণে কি আমার জামাই মরে যেতে পারে? মেয়েটাকে বুকে তুলে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া বলেন, মারে, জামাই আমার ভালো নয়, জামাইয়ের বাপ মাও ভালো নয়, ভালো হইলা তুমি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন তুমি জামাইরে ভালোবাসে নাই, জামাইও তোমাকে ভালো বাসে নাই। এতদিন তুমি জামাইয়ের বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, এই জন্য মাছের মাথাটা তোমার প্লেটে তারা তুলে দেয়। এখন তুমি যখন তোমার জামাইকে মারার জন্য ভালো ব্যবহার শুরু করে দিয়েছো, তোমার ভালো ব্যবহার পেয়ে ওরা ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এতদিন তুমি খারাপ ছিলে, ওই বাড়ির লোকজনগুলো তোমার কারণে খারাপ হয়ে গিয়েছিল। আমার বুদ্ধি শোনার পর তুমি ভালো হয়েছো। ওই বাড়ি কেন, গ্রামের লোকজনগুলো পর্যন্ত ভালো হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার কাছে একটা চশমা দেখা যায়। চশমাটাকে আপনারা কি চেনেন? চশমা চেনেন না? এই চশমার গ্লাসটা যদি কালো হয়, দুনিয়ার সব আপনি কালো দেখবেন। চশমার গ্লাসটা যদি সবুজ হয়, সবুজ দেখবেন, নীল হলে নীল দেখবেন, হলুদ হলে হলুদ দেখবেন। আমি আমার মাগুলোকে বলবো, বোনগুলোকে বলবো, আমার আফাগুলোকে বলবো, তোমরা যেমন হবে শ্বশুর বাড়িটা তেমন হবে। তোমরা যদি কটকটির উত্তরসূরি হও, শ্বশুর বাড়ির লোকজনগুলো কিরণমালা হবে। আর তোমরা যদি কিরণমালা হও, শ্বশুর বাড়ির লোকজনগুলো পাখি হবে। আর তোমরা যদি ফাতেমাতুজ জোহরার উত্তরসূরি হও, তোমার শ্বশুর বাড়ির লোকজনগুলো রাবিয়া বসরির উত্তরসূরি হয়ে যাবে। সুতরাং প্রিয় মায়ের আমার, আপনি পারেন একটা পরিবারকে জান্নাত বানাইতে, আপনি পারেন একটা পরিবারকে জাহান্নাম বানিয়ে ফেলতে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েদের দিকে তাকায় দেখেন, বিয়ের পর পর বেশিরভাগ মা বোনেরা বৌমাকে দেখতে পারে না। কারণ বিয়ের আগ পর্যন্ত ছেলে যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো। বিয়ে করার পর বউ বাড়িতে এসেছে, মায়ের ঘরে একটু কম যাওয়া হয়, বউকে সময় দিতে হয়, বউকে নিয়ে ঘুরতে হয়। তখন দেখবেন শাশুড়ি যারা আছে, আমাদের মায়েরা যারা আছে, এরা বৌমাকে আর দেখতে পারে না, সতীনের মতো আচরণ শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? মনে করে এই কাল্লাগ্নি, এই ডাকনি, এই মেয়েটা আমার বাড়িতে আসার পর আমার ছেলে আর আমাকে ডাকে না, আমার ঘরে আর আমার ছেলে আসে না। আমি আমার মাগুলোকে বলতে চাই, মা গো, তোমার কি এরকম বয়স ছিল না? তুমি কি একদিন এরকম বৌমা ছিলে না? এই মেয়েটা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, ভাই বোন সব ছেড়েছে। এই মেয়েটা তার স্বামীর মুখের দিকে তাকায়া বাড়িতে এসেছে। সে তো স্বামীর সাথে সময় দিবে, স্বামী তো তাকে সময় দিবে। দেখবেন শাশুড়িরা দেখতে পারে না, জামাই ছেলের সাথে আর বৌমার সাথে যদি ভালো সম্পর্ক দেখে, অনেক শাশুড়ি দেখবেন জ্বলা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শাশুড়িরা আমার ভাইয়ারা, তাদের মেয়েরা যদি বাড়ির প্লেট ভেঙে ফেলে দেয়, গ্লাস ভেঙে ফেলে দেয়, ফ্রিজ ভেঙে ফেলে দেয়, কোনো সমস্যা হয় না। হঠাৎ যদি বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয়,
দেখবেন বাড়ির মধ্যে ভূমিকম্প শুরু করে, ঝড় শুরু করে, এরকম শাশুড়ি আম্মা আছে না নাই? আপনি যদি বৌমাকে জ্বালান, বুড়া হয়ে গেলে বৌমাকে আপনাকে মায়ের মতন যত্ন করবে। ইন্না লিল্লাহ, কথা কি বুঝতে পারছেন না? ইন্না লিল্লাহ, আপনারা কি মরে গিয়েছেন? একটু কথা বলেন। আমি তো জিন্দা মানুষের সাথে কথা বলছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো বুঝি নাই যে এটা জিন্দা মরা। আপনারা কি জিন্দা মরা? আল্লাহু আকবার। এতগুলো মানুষের কবর ঘুরবে কেমনে রে ভাই? শীত আসার আগে, শীত তো চলে গিয়েছে ভাই। রমজান আসার আগে এতটা দুর্বল হলে চলবে না। একটু জবান দিয়ে আমাকে হ্যাঁ না বলা যাবে না? আমার মায়েদেরকে বলবো, আপনি যদি বৌমাকে জ্বলান, বুড়া বয়সে আপনাকেও জ্বলতে হবে। বৌমাকে সতীনের মতন দেখিয়েন না, বৌমাকে মেয়ের মতন দেখেন। বুড়া বয়সে মায়ের মতন দেখবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, বৌমাকে সতীনের মতন দেখে। সুযোগ পাইলে জ্বালানোর যতটুকু কায়দা, যতটুকু ক্ষমতা, যতটুকু পদ্ধতি আছে সবটুকু জ্বালায়া পুরায়া ছারখার বানায়া দেয়। আর বুড়া বয়সে কথাকুতি করে আর তাবিজ খুঁজে বেড়ায়। হুজুর একটু বাপমার খেদমতের ওয়াজ করেন, আমার ছেলের বউরা আমার কথা শোনে না। আমি বলবো, খালাম্মা, আপনি কি ছেলের বউগুলোকে ছোটবেলায় যখন আপনার বাড়িতে এসেছিল তখন কি তাদের প্রতি সম্মান দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, মেয়ের মতন আদর যত্ন নিয়েছেন? যদি মেয়ের মতন আদর যত্ন নিয়ে থাকেন, আমার ওয়াজ লাগবে না, বিনা ওয়াজেই আপনার খেদমত করবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি জ্বালায়া থাকেন, বুড়া বয়সে আপনাকে জ্বলতে হবে, প্রস্তুতি নিয়ে রাখেন। এই জন্য আমি বলতে চাই, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়। এক বেচারি নিম গাছ লাগাইছেন, নিম গাছ, আর দোয়া করতেছে, আল্লাহ নিম গাছের মধ্যে যেন আঙ্গুর ধরবে। নিম গাছে কোনোদিন আঙ্গুর ধরবে না, নিম গাছে নিমই ধরবে। আমি আমার মা বোনগুলোকে বলবো, দোয়া লাগবে না। যখন নতুন বৌমা আসবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন। ওরা বুড়া বয়সে আপনার সেবা যত্ন অটোমেটিকলি করবে। মায়েদের জাত, মেয়ে জাত, মায়ের জাতি যে কি জিনিস এটাকে চিনাই বড় মুশকিল। এরা যখন যুবক থাকে তখন ভিন্ন হওয়ার জন্য যুদ্ধ করে, আবার যখন বুড়ো হয়ে যায় তখন ভিন্ন থাকতে রাজি। কি গো ভাইরা, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? যুবক বয়সে এক চরিত্র, বুড়া বয়সে আর এক চরিত্র। এই মেয়েগুলো, এই মাগুলো মেয়েকে দেখে এক নজরে, বৌমাকে দেখে আর এক নজরে। আমার এই বোনগুলো, এই ভাবিগুলো স্বামীর বাড়িতে থাকে আর বাপ মার জন্য চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। স্বামীর বাপ মা তার সাথে অসুস্থ হয়ে গড়াগড়ি করে, এই দিকে তার কোনো নজর। আমি আমার প্রিয় বোনগুলোকে বলতে চাই, বোন আমার, ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয় না। আপনি স্বামীর বাপ মার যদি সেবা যত্ন করেন, খেদমত করেন, আল্লাহ প্রয়োজনের তাগিদে জান্নাতের ফেরেশতা পাঠায়া আপনার বাবা মার সেবা যত্নের ব্যবস্থা করে দিবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এরা স্বামীর বাপ মার সেবা যত্ন করতে চায় না। ম্যাক্সিমাম আপনাদের পীরগঞ্জ যেহেতু শহর এলাকা, গ্রামের অনেক ভাইয়েরা পীরগঞ্জে শহরে বসবাস করেন চাকরি ব্যবসার তাগিদে। দেখবেন আপনার বাবার বাড়ির থেকে যদি মেহমান আসে, আপনার বাড়িওয়ালির মুখটা ফুলে যাবে। ফ্রিজ ধ্যাক করে খুললেই দেখবেন মাছের একটা টোপলা বের হবে, গোস্তটা হাতের মধ্যে আসবে না। রান্না বান্না করার পর খাবারের প্লেটগুলো, খাবারের গামলাগুলো থুবে, ঠ্যাক করে থুবে, মেহমানকে সিগন্যাল দিয়ে দিবে যে ঘন ঘন আসা যাবে। আবার বাবার বাড়ির থেকে যখন বৈকাল বেলা মেহমান আসবে, স্বামীর বাড়ির মেহমানগুলোকে এক নজরে দেখে। বৈকাল বেলা বাবার বাড়ির থেকে যখন মেহমান আসবে, 15 জন যদি মেহমান আসে, তখন আর মুখটা ফুলে যায় না, হাত পা আর ভারী ভারী লাগে না। ফ্রিজ খুললেই মাছের টোপলা বের হয় না, তখন গোস্তের টোপলা বের হয়ে আসে। সেদিন আর বিরক্ত থাকে না। আগাবেলা স্বামীর বাবার বাড়ির লোকজন আসলে বিরক্ত হয়, আর বৈকাল বেলা নিজের বাবার বাড়ির লোকজন আসলে ঈদের মতন আনন্দ শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? পাশে বসে বসে চামচ দিয়ে তুলে তুলে দেয় আর বলে, ভাই
তুই তো আসোস না, লে আর 2 পিস নে, আর একটা পিস নে, আমি অনেক কষ্ট করে রান্না করেছি। অথচ স্বামীর বাড়ির থেকে লোকজন এসেছিল, তখন তার মুখটা ভারী ছিল। এগুলোই হলো দুমুখী আচরণ, এগুলোই হলো মুনাফিকি আচরণ। স্বামীর বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন, 2 লোকজনকে যদি এক নজরে দেখে, ওই পরিবারে কোনোদিন অশান্তি বিরাজ করে। আমি আমার প্রিয় বোনগুলোকে বলবো, আমার মামাতাময়ী বোনেরা, স্বামীর যদি আয়ু বাড়াতে চাও, স্বামীর যদি হায়াত বাড়াতে চাও, স্বামীর যদি কামায় রোজগারে বরকত বাড়াইতে চাও, স্বামী যদি বেশি দিন বেঁচে থাকুক আর সুস্থ থাকুক, সেইটা যদি চাও, তাহলে স্বামীকে তার বাবা মার লোকজনের সাথে ভালো ব্যবহার করার একটা সুযোগ করে দাও। স্বামী যদি তার বাবা মার বাড়ির মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করে, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে, বোনের সাথে ভালো ব্যবহার করে, মায়ের সাথে ভালো ব্যবহার করে, বাবার সাথে ভালো ব্যবহার করে, স্বামী আপনার তার বাপ মার সঙ্গে যত ভালো ব্যবহার করবে, আপনার স্বামীর জীবনটার মধ্যে তত বেশি রহমত আর বরকত নাজিল করবে কে? কিন্তু বেশিরভাগ মায়েরা, স্বামী যদি তার বাপ মার সাথে ভালো ব্যবহার করে, ওদের মুখ ফুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাপ মার সাথে ঝগড়া করলেন, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করলে, বোনগুলোকে দেখতে না পারলে, ভাগনা ভাগ্নিরা আদর যত্ন না করলে, বউ বেশি ভালোবাসে। বাপ মার সাথে ভালো ব্যবহার করলে, ভাই বোনের বেশি বেশি খবর নিলে, মাঝে মাঝে মুখটা ফুলে যায়, দেখবেন তাদের আচরণটা চেঞ্জ হয়ে যায়। এরকম মা বোনের সংখ্যা বাংলার জমিনে বেশি। কথা বলুন ঠিক কিনা? এর পিছনে মূল কারণ আমার প্রিয় ভাইয়ারা, আজ আমার ঘরগুলোর দিকে তাকায়া দেখেন, সব আছে, কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের মায়েদের মাথায় কাপড় নাই, আমাদের ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজ নাই। এই জন্য ঘরগুলোতে রহমত নাই, বরকত নাই, শান্তি নাই। অথচ আজ থেকে মাত্র 50 বছর আগে আমার বাংলাদেশ যেদিন ডিজিটাল স্মার্টনেস ছিল না, যেদিন হাতে হাতে মোবাইল ফোন ছিল না, শুধু কোরআন তেলাওয়াত ছিল, শরীর ঢাকা পোশাক ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, এক ঘরে মাসকালার ডালের তেলানি হতো, ওই তেলানি যেন গোটা গ্রামকে গন্ধে মোহিত করে দিত। কথা বলেন ঠিক কিনা? একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া হতো, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াইত। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হয়ে আসতো। এখন আমরা স্মার্ট আর ডিজিটাল হয়ে গিয়েছি, মাছগুলো যেন পচে না যায়, বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি, ঘরের মধ্যে ফ্রিজ ঢুকাইছি, নর্মাল বাড়ি ঘরগুলোকে 5 তলা বিল্ডিং বানিয়েছি, নর্মাল চুলা বাতিল করে দিয়ে গ্যাসের চুলা নিয়ে এসেছি, সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে এমএ পাস বিএ পাস ডিগ্রি পাস করিয়েছি, শুধু কোরআন সুন্নাত থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে। এত উন্নতি, এত প্রযুক্তি ব্যবহার করার পর রান্না করে নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো, মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম, আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম, আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার মমতাময়ী মায়েরা, আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোনো চেয়ার মেয়েদের দখলে ছিল না, কিন্তু মেয়েদের দখলে ছিল কোরআন আর সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে আপনাদের পীরগঞ্জ শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো।
সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন হলো স্মার্ট আর ডিজিটাল জামানা। 11 বছরে ভাল লাগে না, কিন্তু 18 বছর আগে বিয়ে দেওয়া, কয় না 18 বছর আগে বিয়ে, আর বিয়ের পর পর বাচ্চাও নেওয়া যাবে না। কত কি ফিরি ফিরি সাপ্লাই দেয়, যাতে করে আরো 5 বছর কেটে যায়, 25-30 বছরে বাচ্চা নিতে যায়। আগের থেকে আপনাদের পীরগঞ্জের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, বুকের মধ্যে ওড়না খুঁজে পাওয়া যায় না, মাথার মধ্যে ঘোমটা তাদের থাকে না। এজন্য 70 থেকে 80% মেয়েকে কষায় খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বুক ছিল ঢাকা, আল্লাহ দিতেন রহমত আর বরকত, এরা রেখেছে তাদের বুককে ফাঁকা। এই জন্য তাদের স্তন ক্যান্সার শুরু হয়েছে। আযাব আর গজব, কথা বলেন ঠিক কিনা? পীরগঞ্জে গিয়া দেখবেন খাবার দোকানে মাঝে মাঝে মেস্টেজে সেরিয়ে এলার্ট দেয়। যদি খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা থাকে, দোকানদারকে ধরে নিয়ে যায়, চালান করে দেয়, জরিমানা করে দেয়। বেটা, এ খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমরা তাকিয়ে তাকিয়ে দেখি বড় মানুষের খাবারগুলো দোকানে ঢাকা, ছোট্ট বাচ্চাদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাবুদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিয়েছেন। বড় মানুষের খাবারগুলো ঢাকা, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবার বুকে নিয়ে তারা ঘুরে বেড়ায়, ওন্না থাকে না। এই খাবারগুলোকে তারা রেখে দিয়েছে ফাঁকা। এই জন্যই আমাদের বাচ্চাগুলো এখন ছোট থেকে রোগার সোগা। কথা বলেন ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে বগুড়াতে একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা আমার কোলে তুলে দিলেন আর বললেন, বাচ্চাটাকে একটু বাতাস লেগেছে, পানি পড়ে দেন, ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বুঝিয়ে বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, তার জন্য বাতাস লেগেছে, বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। একটু পর শুনতে পেলাম বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, বমি করা বন্ধ হয়েছে, পাতলা পায়খানা বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার টেনশনটা বেড়ে গেল। আরে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মাবনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়ে আমাদের মাবনগুলো সাজুগুজু করে, রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো বো করে পাইসারি করে বেড়াই। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে, বুক পিঠ বের করে বাংলার জমিনে অর্ধনগ্ন পোশাক পরে মায়েরা যদি ঘোরাফেরা করে, ওদের ন্যাংটাপনার কারণে, বেপরদাপনার কারণে, বেহায়াপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখী ঝড় আসে, খাবারের স্বাদ হারিয়ে যায়। নানি আর দাদিরা 18টা সন্তান জন্মগ্রহণ দিয়েছেন, একজনকে কষায় খানা নিয়ে পেট চিপতে হয় নাই। আর এই বাতাস লাগার কারণে 1 থেকে 2টা বাচ্চা, তারপর পেট না সিরা পর্যন্ত বের করা যায় না। তার মূল কারণ হলো ওরা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে রেখেছিল পর্দা দিয়া ঢাকা, আর এরা কোরআন সুন্নাহ বাতিল করে দিয়া নাস্তিকতার ভাইরাসে পড়ে গিয়েছে। নিজেকে যত ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, রহমতের পরিবর্তে তত আযাব আর গজব চালু হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতক্ষণ পর্যন্ত যত কথা শুনছিলাম তার মূল কথা হলো
আমাদের ছেলেগুলোর কলিজায়, আমাদের মেয়েগুলোর কলিজায়, আমাদের ভাইগুলোর কলিজায়, আমাদের বোনগুলোর কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, তাদের দ্বারা এই অন্যায় কাজগুলো কোনোদিন সংগঠিত হইতো। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাকে 3টা সন্তান দিয়েছেন। অল্প কিছুদিন আগে আমার ছোট্ট আর একটা ছেলে হয়েছে। গত পরশুদিন আমার ছোট্ট বাচ্চাটার টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার কারণে জ্বর, প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করে। আমি আমার বিবিরে বললাম টিকা না দিলে কি হইতো না? উনি বলেন না, টিকা দেওয়া লাগবে, টিকা দিলে আর 6টা রোগ মরার পর্যন্ত হবে না। ছোট্টবেলাতে বাচ্চাকে যদি টিকা দিলে 6টা রোগ থেকে বেঁচে যায়। ওই ছোট্ট ছোট্ট সোনামণিগুলোকে কোরআনের শিক্ষা দিলে নাস্তিক আর মুরতাদ হওয়ার থেকে আমার আল্লাহ তাআলা বাঁচায় দেয়। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। এখন তাকায়া দেখেন বাংলার জমিনে নাস্তিকের বন্যা বইতেছে, মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? মূল কারণ হলো আমরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে মিছিল করি, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জুতার মিছিল করি, স্লোগান দেই, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে। আমরা বলি জুতা মারো কেন রে ভাই? বলে সেই ইসলাম বিদ্বেষী নাস্তিক। আমি বলি নাস্তিক হলো কেমনি? তাদের বাপ মা যদি তাদেরকে কোরআন শিক্ষা দিত, বলুন তো দেখি তারা কি নাস্তিক হতো? কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তারা যদি নাস্তিক হয়ে যায়, তুমিও তো তোমার ছেলেকে শিখাও নাই, ভাইকে শিখাও নাই, বোনকে শিখাও নাই। ওরা যদি নাস্তিক হয়, আগামী দিনের বড় বড় নাস্তিক আপনার আমার ঘরে তৈরি হইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষের গালে জুতা মারার আগে নিজের গাল সামলাও। তোমার ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা না দাও, তোমার আমার ঘরে এই বাংলার বড় বড় নাস্তিক আর বেঈমান মুরতাদ পয়দা হতে পারে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা গত কয়েকদিন আগে খুলনা মাহফিলে গিয়েছিলাম। এতটা পরিমাণ গরম, ফ্যান চালাইতে হচ্ছিল। আর ঠাকুরগার মধ্যে প্রচন্ড পরিমাণ ঠান্ডা। তার মানে এক এক এলাকার এক এক মতন আবহাওয়া। আমি দেখি সবার শরীরে শীতের পোশাক আছে, সবার কান ঢাকা আছে, জ্যাকেট পরা আছে। এই জ্যাকেটগুলো পরেছেন কেন? বলে ঠান্ডার থেকে বাঁচার জন্য। জ্যাকেট পরলে, কানে মাফলার পরলে, চাদর পরলে ঠান্ডা লাগবে না। আর ঠান্ডা যদি না লাগে তাইলে নিউমোনিয়া হবে না। শীতের পোশাক, মাফলার আর চাদর যদি আপনাকে ঠান্ডা থেকে বাঁচায়, সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকিয়ে দেন, ওই সন্তানটাকে জাহান্নাম থেকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সামনে বর্ষার মৌসুম আসবে। সবার ঘরে ঘরে দেখবেন রেইনকোট নামক একটা পোশাক পাওয়া যাবে। ওই রেইনকোট পরে বৃষ্টির মধ্যে চলাফেরা করবেন, কিন্তু ভিতরে বৃষ্টির পানি ঢুকতে পারবে, উপরে বৃষ্টির পানি পড়বে, স্লিপ করে চলে যাবে। এই কাপড়টাকে ওয়াটার প্রুফ কাপড় বলে। রেইনকোট পরলে বৃষ্টি থেকে যেমনি বাঁচায় দেয়, ছেলেটার মেয়েটারে নাস্তিক মুরতাদ যেন না হয়, হারামখোর যেন না হয়, আলেমদের বিপক্ষে যেন না যায়, কোরআনের বিপক্ষে যেন না যায়, ইসলামের বিপক্ষে যেন না যায়। এই জন্য তাদেরকে নাস্তিকতার ভাইরাস থেকে ওয়াটার প্রুফ বানানোর জন্য কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? রেইনকোট পরলে ভিতরে বৃষ্টি ঢুকবে না, কোরআন পড়লে নাস্তিক আর মুরতাদ হবে। শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, কোরআন পড়লে আল্লাহ ওই কোরআন পড়নেওয়ালাদেরকে জাহান্নামে ফেলবে না। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাদেরকে 6টা টিকা দিলে এই বাচ্চাগুলো যেমন 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যায়। ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাইতেই পারি, কিন্তু সবার আগে ইমানদার বানায় নিব। ইমানদার বানানোর পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো, আর কোনো প্রবলেম হবে? এই যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো রাস্তায় দেন, ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো পানির মধ্যে দেন, কাদা হয়ে যাবে।
কিন্তু এই মাটি দিয়ে চুলা বানাবেন, সারা জীবন আগুন জ্বালাবেন, চুলার মাটি আবার পানিতে ফেলে দিবেন, গলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাটায় যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালানো লাগে না, কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত আগুন জ্বলার পরে এত খাঁটি হয়ে যায়, ওই ইটগুলো পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। কয়েকজন কথা বললেন, বাকিরা কি বিড়ি টেনেছেন নাকি রে ভাই? এ তো সোজা কথাটাও আপনারা বলবেন না। ইন্না লিল্লাহ। কি পরিমাণ গুনাহ করলে সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না। বাড়ির থেকে বনসই দিয়ে আসছে যে হুজুরের কথাই যেন সারা শব্দ দিয়ে না। যে জবান কোরআনের পক্ষে কথা বলে না, এই জবান কালেমা নসিব হওয়ার সম্ভাবনা খুব কম, প্যারালাইসিস এবং ডায়াবেটিস হওয়ার খুব সম্ভাবনা বেশি। যে জবান হক কথা বলে, এই জবান কোনোদিন প্যারালাইসিস আর ডায়াবেটিস কেড়ে নিতে পারে না। আল্লাহ আমাদের জবানকে তুমি কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর পানিতে কেন, সাগরে ফেলে দিলেও কি কোনো সমস্যা আছে? গলে যায় না, শক্ত হয়। আমি বলবো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কম্পিউটারের ম্যানেজার যা বানাবেন বানান, মুসলমানের সন্তানকে আগে ইমানদার বানান। ইমানদার বানিয়ে নিয়ে যেখানে লাগাবেন সেখানে কাজে দিলে ওটাই মজবুত হবে। ইমানদার না বানিয়ে যদি বানান, ডাক্তার হয়ে যাবে বাটপার, হাসপাতালে গেলে রোগ ধরতে পারবে না, আর প্রাইভেট ক্লিনিকে বসলেই 500 টাকা পেলে আব্বা আব্বা বলে ডাকাডাকি করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইমানদার না বানিয়ে বানান মাস্টার, হয়ে যাবে চিটার। স্কুলে বাচ্চারা পড়বে, পাস করবে না। ঘরের কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার থাকবে, আধা ঘন্টা পড়বে, সবগুলো পাস করবে। সরকার তাকে দেখে শুনে চাকরি দিয়েছে, মাথায় কিন্তু মাল আছে, স্কুলে গিয়া মালগুলো সাপ্লাই করে না। স্কুলে সাপ্লাই করলে প্রাইভেট বাণিজ্য হবে না। আমার শিক্ষিত জ্ঞানী গুণী ভাইয়েরা, যেই স্যারগুলো আসল জ্ঞান স্কুলে বিতরণ না করে প্রাইভেট বাণিজ্য করে, বলুন তো দেখি তাদের বেতনগুলো কি হালাল হতে পারে? আমরা স্যার চাই, কিন্তু স্যারের পরিবর্তে সিটার আর বাটপারে দরকার। স্যারগুলোকেও ইমানদার বানায় নাও। ডাক্তারগুলো একটা রোগীকে দেখলেই বুঝতে পারে, তারপরে 13টা পরীক্ষা দেয়, 17টা ওষুধ লিখে দেয়, তার মানে অসুস্থ রোগীকে আরো মেরে ফেলার বুদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক্তারগুলোকে ইমানদার বানান। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো বাংলাদেশে একটাও নাই। ওই ইঞ্জিনিয়ারগুলোর মাথায় যদি কোরআন থাকতো, রড বিক্রি করে বাঁশ ঢুকায় দিতে গেলে কোরআন সিগন্যাল দিয়া বলতো, হারাম খেও না, আরামে থাকতে পারবে না। হারাম খেলে তোমার সন্তানগুলো পঙ্গু হবে, তোমার বউ পরক্রিয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার, আমার মূল মেসেজ হলো, এই কোরআনুল কারীম যেখানে যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্তবা, মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আমরা দেখলাম 12টা মেয়ের কোরআন সিনার মধ্যে জমা হয়েছে, এদের হাতের মধ্যে একটা সম্মাননার পর্দা দেওয়া হলো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বদৌলতে এদের দুনিয়া আখিরাতকে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরশ আজিমি ছিল, তার মর্যাদা বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, সর্দার হয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, ওইটা আলোর পাহাড় হয়েছে। কোরআনুল কারীম একটা মোবারক মাসে নাজিল হয়েছে, সামনে রমজান মাস, 11 মাসের মধ্যে দামি হয়ে গিয়েছে। কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? একটা কাগজের টুকরায় যদি 100 কোটি টাকার সম্পদ লিখে রাখেন, ওই কাগজ জমিনে পড়ে থাকলে অন্য কেউ তুলে নিবে না, চুমা খাবে না। কিন্তু এই কাগজের টুকরায় কোরআনের একটা আয়াত যদি শুধু বিসমিল্লাহ লেখা থাকে, কোন মুসলমানের সন্তান তার উপরে পা দিয়া যাইতে পারে, তুলে নিবে, চুমা খাবে, ধুলাবালিগুলো ঝেড়ে দিবে। একটা আয়াত যদি কাগজের দাম বাড়ায় দেয়, সিনার মধ্যে কোরআন ঢুকায়া দাও, ছেলেটার মেয়েটার জীবনের দাম বাড়ায়া দিবেন কে?
আমার প্রিয় ভাইয়েরা, আমাকে যদি বলেন মর্তুজা ভাই, এদের সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে আপনি অর্জন করেছেন? আমি বলবো আমার ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতি নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ, জোরে বলুন না আমিন। আমি আমার হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন সাহাবায়ে কেরামের কাছে পেয়েছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন আবু বকর, ওমর অথবা হযরত ওসমান আলীর কাছে আমরা পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো আপনি কই পেয়েছেন, বলেন জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, আমার আল্লাহর কাছ থেকে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে এই 12টা হাফেজে কোরআন, আর আরেকটা মাথা জাবালে নূর দিয়া মদিনা হইয়া আমার আল্লাহর আরশ আজিম দিয়ে আমার আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ট্রেনের ইঞ্জিন সামনে, বগিগুলো পিছনে, ইঞ্জিন আমার রব, বগিগুলো হলো আপনার কোরআন পড়নেওয়ালা বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এত বড় দামি নিয়ামত, আপনি বিশ্বাস করেন আর না করেন, কোরআন যেখানে থাকে রহমত আর বরকত আল্লাহ সেখানে দান করেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস যদি না হয়, টোটাল ঠাকুর গায়ে যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস তাদেরকে আর এক লাইনে বসান। আলু ঘাঁটি দিয়ে খাবার দিয়ে দেখেন হারামখোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম সাহেবের দল চোখের পলকে 3 প্লেট মারবে। ওই সুবহানাল্লাহ কয় না রে, হুজুরের সমপরিমাণ হারামখোর খাওয়া পারবে? 3 প্লেট খাওয়ার পর যদি বলেন হুজুর পায়েস রান্না করা আছে, আবার হাফ কেজি, সুবহানাল্লাহ বলেন। আসর পর পীরগঞ্জ বাজারে গিয়ে যদি বলেন হুজুর ওই যে পোড়া মুরগি আর তন্দুর রুটি, আবার 4টা তোলে, সুবহানাল্লাহ আবার বলেন। এশার নামাজ পড়ে ঢিকুর তুলেছে, পেট খালি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলছে। বাসায় গিয়া দেখে বউ আলু ভর্তা দিয়া ভাত রেডি করে রাখছে। স্বামী আর স্ত্রী এক প্লেটে খেতে বসেছে, আবার দুইজন মিলে চোখের প্লেটে পলকে 3 পোয়া চালের ভাত তুলে ফেলে দিয়েছে। আমার ভাইরা, হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের মধ্যে দিয়ে আল্লাহর কুদরতি চার্জার বুকের মধ্যে নিয়ে, হালাল বিবি স্বামী আর স্ত্রী একে অপরের জন্য চার্জার। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন বিছানায় মাথাটা দিয়া দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম পাঠায়া দেন কে? হারাম করে খবর নিয়ে দেখেন হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, যদিও খাই পেটের ব্যথা শুরু হয়ে যায়, তখন গ্যাসের বড়ির এবার সার্জেল খুঁজে বেড়ায়, বাড়িতে যায় আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম কালাম নাই, গেটের মধ্যে গিয়ে কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে দরজা খুলে দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামীকে টাইম দেওয়ার মতন সময়। বিছানা কাপড়ের মধ্যে কাপড় চোপড় খুলে দিয়া খাবার টেবিলে বসছে, কাজের মেয়ে যেই হাত দিয়া নাক পরিষ্কার করে সেই হাত দিয়া রুটি বানায় রেখে দিয়েছে। নরম রুটি, গরম খাসির কলিজা পেলে পেলে ঢুকাইতে চায়, মনে বড় অশান্তি, পেটে ঢুকতে চায় না। পেটে যদিও ঢুকে, আমার ভাইয়েরা ঘর ডেকোরেশন করেছেন 3 কোটি টাকা দিয়া, কিন্তু স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, আইফোন ব্যবহার করে, কিরিং কিরিং করে মেসেজের শব্দ হয়, স্বামীর মোবাইলে আসে না, বিবির মোবাইলে যায় না, পরক্রিয়া করে, হইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে টেনশন করে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখে অবহেলা করিও না। ইমামের বাড়িতে গিয়া দেখো কম করে হলো 1 ঘন্টা আব্বা আব্বা ডাকা ডাকি করে। বাংলার জমিনে অনেক হারামখোর পাওয়া যায়,
বড় বড় মোষ, বালিশের নিচে খালি হামদর্দার হামধার বলের ঔষধ। 12 বছর বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন যারা পড়ে, আমরা বুঝি আর না বুঝি, কোরআনওয়ালাদের উপরে রহমত আর বরকত রেখেছেন কে?